শিবিরা শিরিন শারমিন চৌধুরীর জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিনের প্রার্থনা করে বলেন যে সে একজন মহিলা এবং তার বিভিন্ন রোগে সে আক্রান্ত। সে বিদেশে চিকিৎসা নিয়েছিলেন এবং সে হার্টের অসুখ সহ বিভিন্ন রোগে সে আক্রান্ত এবং তাকে চিকিৎসা নিতে হচ্ছে এবং তার জেলখানা সে খুব খারাপ অবস্থায় আছে। এই ধরনের তারা বক্তব্য রেখেছেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে এবং এই আসামি জামিনে পেলে তদন্তের ব্যাঘাত ঘটবে। তার জামিনের আমরা বিরোধিতা করেছি, তাকে যেন জামিন না দেওয়া হয়। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শুনে আসামির চিকিৎসাপত্র এবং তার অসুখের বিভিন্ন বিষয়, অসুস্থতার বিষয় ধরন বিবেচনা করে তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। 50,000 টাকার মুচলেখায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। এটা তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে দেখবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সেভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। জামিন পাওয়া তো নতুন নয়, আপনারা জানেন ইতিপূর্বে আরও অনেকে জামিন পেয়েছেন। সাবির হোসেন চৌধুরী জামিন পেয়েছেন, এরপর আরও অনেকে জামিন পেয়েছেন। আমরা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এই আইনের শাসনের প্রতিষ্ঠায় কারো প্রতি বিরূপ অবস্থান আমাদের নেই। আইনের গতিতে চলবে এবং বিচারক বিচার করে বিবেচনা করেই তিনি তার আদেশ প্রদান করেন, জামিন প্রদান করেন বা জেল হাজতে প্রেরণ করেন। ওটা বিচারকের সম্পূর্ণ নিজস্ব ক্ষমতা, সেটা প্রয়োগ করেন। আমরা এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেই, আমরা আদেশটা দেখে নিই পরবর্তীতে। জুলাই আন্দোলনে শিরিন শারমিনের ভূমিকা কী ছিল বলে রাষ্ট্রপক্ষ থেকে আপনাদের মনে হয়? ওটা আমরা গতকাল বলেছি যে শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিলেন এবং ফ্যাসিস্টের আমলেই তিনি স্পিকার ছিলেন। ওটা আমরা গত তারিখে বলেছি। ঠিক আছে।